নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে ভস্মের শয্যা গল্পটি। রাজা বিক্রমাদিত্য এত সহজে ছাড়ার পাত্র ছিলেন না। তিনি নিজের জেদ বজায় রাখেন। তিনি পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান এবং আগের মতোই চুপচাপ গাছের উপর উঠে শবদেহকে সাথে নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। তখনই শবের মধ্যে থাকা বেতাল বলে, রাজন, আপনি দৃঢ় প্রতিজ্ঞ। আপনি যে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেন তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেন। আমি জানি না আপনার উদ্দেশ্য কি। আপনি আমাকে নিয়ে কোথায় যেতে চাইছেন আমি তাও জানি না। তবুও এতটা পথ চলার একটা ক্লান্তি তো আছেই। তাই আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই, যাতে আপনার একঘেয়ে না লাগে। এতে করে আপনার চলার পথ অনেকটা মসৃণ হয়ে যাবে। এই কথা বলে বেতাল বিক্রমাদিত্যকে গল্প শোনাতে শুরু করে। প্রাচীনকালের কথা। মিথিলাবতী নামক এক নগরে অগ্নিস্বামী নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তার এক কন্যা ছিল, যার নাম ছিল মন্দারবতী। সে ছিল সুশীল ও সুন্দরী। সেই কন্যা যখন যুবতী হয়ে ওঠে তখন সেই নগরে কান্যকুব্জ থেকে ৩ ব্রাহ্মণ পুত্র আসে। তারা প্রত্যেকেই বিভিন্ন গুণের অধিকারী ছিল। ওই ৩ জনেই কন্যার পিতার কাছ থেকে তার কন্যার পানি প্রার্থনা করে। ওই ৩ জন ওই কন্যাকে পাওয়ার জন্য একে অপরের প্রাণ নিতে পর্যন্ত রাজি ছিল। তাই ব্রাহ্মণ বুদ্ধি করে কারোর সাথেও কন্যার বিবাহ দিতে রাজি হন না। কারণ তার মনে হয়েছিল তাতে করে তিনি অপরের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারেন। তার মনে হয় তার কন্যার কুমারী থাকাই শ্রেয়। এদিকে ওই ৩ ব্রাহ্মণ পুত্র চন্দ্রমার নামে ব্রত করতে থাকে, আর তার মুখচন্দ্রের দিকে তাকিয়ে তাকে পাওয়ার আশায় সেখানেই বসবাস করতে শুরু করে। একদিন হঠাৎই মন্দারবতীর খুবই জ্বর হয়, আর কুমারী অবস্থাতেই সে মারা যায়। তার মৃত্যু সংবাদে ৩ ব্রাহ্মণ পুত্র শোকাতুর হয়ে ওঠে। তাকে নিজেদের হাতে সাজিয়ে শ্মশানে নিয়ে যায় দাহ সংস্কারের জন্য। তাদের মধ্যে একজন সেখানেই একটা কুটির বানিয়ে চিতাভস্মের শয্যায় ভিক্ষা করে দিন অতিবাহিত করতে শুরু করে। দ্বিতীয় ব্রাহ্মণ কুমার তার অস্থিগুলি নিয়ে গঙ্গার তটে চলে যায়, আর তৃতীয় জন সাধু হয়ে দেশ দেশান্তরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। ঘুরতে ঘুরতে একদিন বক্রলোক নামে এক গ্রামে গিয়ে উপস্থিত হয়। সেখানে অতিথি হিসাবে এক ব্রাহ্মণের ঘরে প্রবেশ করে। ব্রাহ্মণ তাকে সম্মানের সহিত খাদ্য পরিবেশন করে। যখন সে খেতে বসে তখনই খুব জোরে একটা বাচ্চা কেঁদে ওঠে। তাকে অনেকক্ষণ ধরে চুপ করানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতেও সে চুপ করে না। তখন বাড়ির মালিক অসহ্য হয়ে ওই বাচ্চাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে। আগুনে দেওয়ার সাথে সাথে ওই কোমল শরীর পুড়ে ছাই হয়ে যায়। তা দেখে সাধু খুবই অবাক হয়ে যায়। সে বলে, হায় হায়, এ কি করলেন? আমি তো ব্রাহ্মণের বদলে রাক্ষসের ঘরে এসেছি। এত বড় পাপ চোখের সামনে দেখার পর আমি এই গৃহে ভোজন করতে পারবো না। সাধুর কথা শুনে গৃহস্বামী বলে, মহারাজ, আমি এমন এক মন্ত্র জানি যার দ্বারা পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষকেও জীবিত করতে পারি। আপনি তার প্রভাব দেখুন। এই কথা বলে সেই গৃহস্বামী একটা পুস্তক নিয়ে আসে, যার ভেতরে ওই মন্ত্র লেখা ছিল। সেই মন্ত্র পাঠ করে কিছুটা ধুলো আগুনে আহুতি দেয়। তার জোরে ওই বালক জীবিত হয়ে যেমনটা ছিল ঠিক তেমনভাবেই আগুন থেকে বেরিয়ে আসে। তা দেখে ব্রাহ্মণের চিত্ত শান্ত হয়ে যায়। সে নিজের ভোজন সমাপ্ত করে। তারপর সেই গৃহস্বামী পুস্তকটা রেখে খাবার খেয়ে সেই ব্রাহ্মণের সাথে শুয়ে পড়ে। গৃহস্বামী ঘুমিয়ে পড়ার পর ওই ব্রাহ্মণ চুপচাপ উঠে পড়ে। নিজের প্রিয়াকে বাঁচানোর তাগিদে বইটা হস্তগত করে সেখান থেকে চুপচাপ সরে পড়ে। দিন রাত পায়ে হেঁটে অবশেষে সেই শ্মশানে গিয়ে পৌঁছায় যেখানে তার প্রিয়ার দাহ সংস্কার হয়েছিল। সেখানে পৌঁছানোর পর সে অপর ব্রাহ্মণের কাছেও যায়, যে অস্থিগুলি নিয়ে গঙ্গার ধারে দিন অতিবাহিত করছিল। সেখানে পৌঁছে কুটিরে থাকা ব্রাহ্মণকে সে বলে, এই ভস্মের দ্বারা মন্ত্র বলে
মন্দারবতীকে পুনরায় জীবিত করে তোলা সম্ভব। তুমি এই ভস্য একত্রিত করো। ব্রাহ্মণের কথা মতো সেখান থেকে কুটির সরিয়ে ভস্য একত্রিত করা হয়। দ্বিতীয় ব্রাহ্মণ সেই বই খুলে মন্ত্রপাঠ করতে শুরু করে। সে মন্ত্রপুত ধুলো চিতাভস্যে দিতেই জীবন্ত মন্দারবতী বেরিয়ে আসে। আগুনে তার শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর পুনরায় জীবন লাভ করাতে তার শরীরের কান্তি আগের চেয়ে আরও বেড়ে যায়। তার শরীর দেখে মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে তাকে জীবিত দেখে তাদের তিনজনের মধ্যেই কামনার আগুন জ্বলতে শুরু করে। তাকে পাওয়ার ইচ্ছায় তারা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। প্রথম ব্রাহ্মণ বলে, ও আমার স্ত্রী, আমি ওকে মন্ত্র বলে জীবনদান করেছি। দ্বিতীয়জন বলে, আমি ওর ভস্য রেখে নিজের তপস্যা বলে ওকে জীবিত রেখেছিলাম, তাই ও এখন আমার স্ত্রী। এই গল্প এখানেই শেষ করে বেতাল বলে, রাজন, এখন আপনি বলুন এই তিন ব্রাহ্মণের বিবাদ কিভাবে দূর করা যায়? এই তিনজনের মধ্যে কে ওই কন্যার আসল স্বামী? আমার প্রশ্নের উত্তর জানার পরেও আপনি যদি মৌন থাকেন, তাহলে আপনার মস্তক টুকরো টুকরো হয়ে যাবে। বাধ্য হয়েই বিক্রমাদিত্যকে মৌনব্রত ভাঙতে হয়। তিনি বলেন, বেতাল, যে এত কষ্ট করে মন্ত্র বলে তাকে জীবিত করে তুলেছে, সে তো ওই কন্যার বাবা, তাই সে কখনোই তার স্বামী হতে পারে না। যে তার অস্থি গঙ্গার জলে নিক্ষেপ করেছিল, সে তার পুত্রের সমান। কিন্তু যে ভস্যের শয্যায় তাকে আলিঙ্গন করে তপস্যা চালিয়ে গিয়েছে আর শ্মশানেই নিজের জীবন অতিবাহিত করেছে, সেই তার স্বামী হওয়ার যোগ্য। কারণ এই ব্রাহ্মণ কুমারী তাকে প্রেমের সহিত নিজের সাথে জড়িয়ে রাখতে পেরেছিল, যা স্বামীর মতো আচরণ। নিজের মৌনব্রত ভেঙে বিক্রমাদিত্য বেতালের প্রশ্নের সঠিক উত্তর তো দিয়েছিলেন, কিন্তু বেতালকে মুক্তির পথও দেখিয়ে দেন তিনি। বেতাল আর এক মুহূর্ত সময় অতিবাহিত না করে অদৃশ্য হয়ে যায় এবং শ্মশানে গিয়ে পুনরায় গাছের ডালে ঝুলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।